যদি আমি তোমাকে বলি যে তোমার সামনে কোটি টাকা রোজগারের রহস্য খোলা আছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না? যদি বলি যে টাকা কমানোর জন্য তোমাকে ১০-১২ ঘন্টা খাটতে হবে না, কোনো বড় ব্যবসা লাগবে না, এমনকি বিশেষ কোনো ট্যালেন্টও নয়, তুমি কি বিশ্বাস করবে? হয়তো না। কিন্তু আজ আমি এমন এক গল্প শোনাতে যাচ্ছি যা শোনার পর তোমার মাথা ঘুরে যাবে। টাকা, সাফল্য আর এই পুরো দুনিয়া সবটাই এক ধরনের ভ্রম, আর যেই ভ্রম ভেদ করে সত্যিটা বুঝতে পারে সেই হয়ে ওঠে খেলাটার মালিক। এই ভিডিও শেষ না দেখা পর্যন্ত তুমি সত্যকে ভরতে পারবে না। মাঝপথে থেমে গেলে তুমি সেই একই ফাঁদে বন্দী থাকবে যেখানে আজ ৯৯% মানুষ বন্দী হয়ে আছে। কিন্তু যদি শেষ পর্যন্ত দেখো, তাহলে হয়তো তোমার জীবন পুরোপুরি বদলে যাবে। এটাই শুধু গল্প নয়, এটাই বাস্তব, এমন এক সত্য যা তোমার চিন্তাধারা পাল্টে দেবে। পৃথিবীর কিছু বিষয় এতটাই সোজাসাপটা যা আমাদের মস্তিষ্ক তা মানতে অস্বীকার করে। এই কারণেই মানুষ সারা জীবন খেটে মরে, তবুও ধনী হতে পারে না। কিন্তু যে রহস্যটা বুঝে ফেলে সে ১ বছরের মধ্যেই কোটিপতি হয়ে যেতে পারে, আর যারা বোঝে না তারা ৪০ বছর খাটলেও কষ্টেই কাটায়। গল্প শুরু হয় এক ছোট্ট গ্রাম থেকে। সেখানে থাকতো এক গরিব ছেলে, অর্জুন। কাঁচা ঘর, পড়ার মতো ঠিকঠাক জামা নেই, খাওয়ার মতো ভাতও কদাচিৎ জুটত না। তবু তার ভিতরে এক অদ্ভুত আগুন জ্বলছিল। সে সবসময় অনুভব করত যে কোথাও কোনো সত্য লুকিয়ে আছে যা যদি একবার জানতে পারে তাহলে তার জীবন বদলে যাবে। একদিন গ্রামে এলো এক রহস্যময় সাধু। গ্রামের মানুষ বলতো তিনি কোনো সাধারণ সাধু নন, তিনি এক গোপন বিদ্যের অধিকারী। অর্জুনের মনে হলো এটাই হয়তো সেই সুযোগ। সে সাধুর কাছে গিয়ে বলল, আমাকে ধনী হতে হবে, আমাকে এই জীবনের সবচেয়ে বড় রহস্য শিখিয়ে দিন। সাধু মুচকি হেসে জিজ্ঞেস করলেন, তুমি কি মনে করো ধনী হতে খুব পরিশ্রম করতে হয়? অর্জুন সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ, ছোট থেকে তাই তো শিখেছি, মেহনত ছাড়া কিছুই পাওয়া যায় না। সাধু হেসে উঠলেন, এটাই সবচেয়ে বড় মিথ্যে যা দুনিয়া তোমাকে শিখিয়েছে। মেহনত দরকার, কিন্তু শুধু মেহনত করলেই কেউ ধনী হয় না। যদি মেহনতেই টাকা আসতো তাহলে সবচেয়ে ধনী হতো চাষি, মজুর, রিক্সাওয়ালা। আসলে টাকা তাদের কাছেই থাকে যারা এই খেলার নিয়ম জানে। অর্জুন অবাক হয়ে জিজ্ঞেস করল, কোন খেলা? সাধু বললেন, এই দুনিয়ায় টাকা বাতাসে ভেসে বেড়ায়। ধনী মানুষ জানে কিভাবে তাকে ধরতে হয়, গরিব মানুষ শুধু সামনে দিয়ে যেতে দেখে। এই দুনিয়া একটা সিস্টেমে চলে। যদি তুমি এই সিস্টেমটা বুঝে ফেলো তাহলে টাকা কমানো তোমার কাছে শ্বাস নেওয়ার মতো সহজ হয়ে যাবে। অর্জুন রাজি হয়ে গেল। সাধু বললেন, তবে ৭ দিন তোমাকে এক বিশেষ সাধনা করতে হবে, আর যদি একবারও ভুল করো তাহলে তুমি এই রহস্য কোনো দিন জানতে পারবে না। প্রথম দিনে সাধু শুধু একটাই কাজ দিলেন, দেখো। অর্জুন অবাক হয়ে গেল, কাকে দেখব? সাধু বললেন, সবকিছু, শুধু মন দিয়ে দেখো। অর্জুন সারা দিন গ্রাম ঘুরে ঘুরে সব দেখল, মানুষের আচার ব্যবহার, দোকানদারের বেচাকেনা, গরিব আর ধনীর জীবনযাপন। রাত এসে বলল, আমি দেখেছি কিন্তু কিছুই খুঁজে পেলাম না। সাধু হেসে বললেন, তুমি শুধু দেখেছ কিন্তু বোঝোনি। তুমি খেয়াল করনি যে ধনী মানুষ কিভাবে ভাবে আর গরিব মানুষ কিভাবে ভাবে। অর্জুন মনে মনে দিনটা ফিরিয়ে দেখল। হঠাৎ খেয়াল করল, গ্রামের ধনী লোক সারাদিনে মাত্র ২ ঘন্টা কাজ করেও সবচেয়ে বেশি টাকা রোজগার করছে, আর গরিবরা সারাদিন খেটে নড়ে তবুও কষ্টে দিন কাটায়। এবার অর্জুন বুঝতে শুরু করল। সাধু বললেন, এটাই আসল রহস্যের শুরু, কিন্তু এর জন্য তোমাকে পুরানো বিশ্বাস ভাঙতে হবে। এরপর গল্প এগোয় ভয়, সমাজের মিথ্যা নিয়ম, কেন স্কুলে টাকার শিক্ষা দেওয়া হয় না, কেন গরিবরা গরিব থেকে যায় আর ধনীরা আরও ধনী হয়, এসব গভীর সত্যের দিকে। সাধু অর্জুনকে বোঝান, টাকা আসলে এক ধরনের শক্তি, এনার্জি। এটা না ভালো না খারাপ, যেভাবে চিন্তা করবে সেভাবেই তা তোমার জীবনে আসবে। যদি তুমি মনে করো ধনী হওয়া কঠিন, ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে তেমনই আচরণ করবে। যদি তুমি মনে করো তুমি সহজেই টাকা আকর্ষণ করতে পারবে, ব্রহ্মাণ্ড তোমাকে তেমন সুযোগ এনে দেবে। ধনী মানুষরা শুধু কাজ করে না, তারা ভিন্নভাবে ভাবে।
তাদের মাইন্ডসেট আলাদা। গরিবরা ভাবে কিভাবে টাকাটা বাঁচানো যায়, ধনীরা ভাবে কিভাবে টাকাটা তৈরি করা যায়। অর্জুন শিখল, 1. ভয় ভাঙতে হবে, 2. সমাজের মিথ্যা নিয়মগুলো চিনতে হবে, 3. অবচেতন মনকে নতুন বিশ্বাস দিয়ে প্রোগ্রাম করতে হবে, 4. টাকা শক্তি, তাকে টানতে শেখো, 5. বড় ভাবো, বড় স্বপ্ন দেখো, 6. সঠিক সময় সঠিক কাজ করো। যে এটা বুঝে যায় তাকে ধনী হতে কেউ আটকাতে পারে না। শেষে সাধু বললেন, এই পৃথিবী মায়া, জীবন একটা খেলা। প্রশ্ন হলো, তুমি খেলোয়াড় হতে চাও নাকি খেলার ওপরে উঠতে চাও? এখন তোমার সামনে দুটো রাস্তা। 1. আগের মতোই দৌড়াতে থাকো টাকা আর সাফল্যের পেছনে। 2. খেলাটা বুঝে ফেলো, তার বাইরে গিয়ে সত্যিকারের শান্তি আর আনন্দ খুঁজে নাও। এখন সিদ্ধান্ত তোমার, তুমি খেলোয়াড় হবে নাকি খেলার ওপরে উঠবে। যদি এই রহস্য বুঝতে পেরে থাকো, কমেন্টে লেখো, বুঝে গেছি। যদি এই সত্য তোমাকে নাড়া দিয়েছে, তবে ভিডিওতে লাইক দাও, যতটা সম্ভব শেয়ার করো, যাতে কারো জীবন বদলে যায়। আর এমন আরও চোখ খোলা সত্য জানতে সাবস্ক্রাইব করো।